একটা সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য যে যিনি আজকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আমাদের টিউন মহোদয়, ওনাকে আমি ধন্যবাদ জানাই। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে এবং জামাতের পক্ষ থেকে একটা সুশৃঙ্খল পরিবেশ ফিরে আসুক, এই প্রত্যাশা আগামী দিনে। আমরা দেখেছি যে শ্রমিক সমস্যার সমাধান আজ পর্যন্ত হয়নি। আমরা সেই শ্রমিক সমস্যার সমাধানের জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওতপ্রোতভাবে কাজ করছে। আপনারা যদি আমাদের সাথে যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার তৌফিকুল্লাহ জনাব আবু হাসান বদরুল কবিরকে সংক্ষিপ্ত বক্তব্য জন্য আহ্বান জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, এখানে উপস্থিত হয়েছেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা, পৌরসভা প্রশাসক মহোদয়, ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমঘাট থানা এবং বিভিন্ন পর্যায়ের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের কর্মকর্তাবৃন্দ, চেয়ারম্যানবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ এবং উপস্থিত। নিঃসন্দেহে আজকে যে উদ্যোগ হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, ওনাকে আমাদের দলের তরফ থেকে আমরা সর্বস্তরের জনগণের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে হালুয়াঘাটের দীর্ঘদিনের এই সমস্যা, যানজট সমস্যা ছিল, মানুষের ভোগান্তি হচ্ছিল এবং পাশাপাশি আপনাদেরও সমস্যা হচ্ছে। সেই সমস্যার সমাধান করতে যে উদ্যোগ উনি নিয়েছেন, যে আজকে যে আনুষ্ঠানিকভাবে যে যাত্রা উনি শুরু করলেন, সেই যাত্রায় আগামী দিনে আপনারা ওনাকে সহযোগিতা করবেন এবং হালুয়াঘাটে যানজট করবে, যানজট নিরসনের জন্য আপনারা ভূমিকা রাখবেন, আপনারা সহযোগিতা করবেন। আগামী দিনে হালুয়াঘাটের শান্তি শৃঙ্খলা তথা সর্বকাজে আপনারা অংশগ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করবেন। মনের মানুষ, সরল মনের মানুষ, ভারপ্রাপ্ত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেবকে দুই একটি কথা বলার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসলে খুব সুন্দর একটা প্রোগ্রামে আজকে আমরা উপস্থিত হয়েছি। আমাদের অসংখ্য চমৎকার একটা আয়োজন, যে আয়োজনটা আজকে সকলে আমাদের মন ভরে গেছে। এই ধরনের কাজ আমরা সকলেই আশা করি সবসময় করার কথা ছিল, এটাও কিন্তু হয়ে গেছে। বাকি জায়গা এই পরিবেশটা এরকম রাখা এবং আমরা ধরে রাখা, এটা বাকি কাজ শুধু আপনাদের, যারা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ আছেন, যারা চালকবৃন্দ আছেন, আপনারাই পরবর্তীতে এই অবস্থাটা ধরে রাখতে পারবেন কিনা সম্পূর্ণ দায়িত্ব আপনাদের। আজকের পর থেকে সকল দায়িত্ব আপনাদের উপরে দিয়ে গেলাম। আমরা যাতে 1 মাস পরেও পরিবেশটা যেন এরকম পাই। এখন আজকে আমরা এত কষ্ট করে সুন্দর করে এরকম একটা পরিবেশ রেখে গেলাম, তার পরবর্তীতে যদি দেখা যায় বাস এলিভেলে এক বাস আরেকটার মধ্যে লাগাই দিল, একটা মাথা দেড়ে করে আরেকটার মধ্যে লাগাই দিল, মানুষ চাইতে পারলো না, অটো চাইতে পারলো না, রোগী নিয়ে যাইতে পারলো না, তাইলে কিন্তু আমরা যে আজকে কাজটা করলাম এটা কিন্তু অনর্থক হবে। আর কাজটা আমাদের কাজটা অনর্থক হোক, এটা আমরা চাই না। আমরা অবশ্যই চাইব সুন্দর সুশৃঙ্খলভাবে সিরিয়াল মেনটেন করবেন। ইমাম গাড়ি কখন যাবে, শ্যামলী বাংলা কখন যাবে, কোন গাড়ির পরে কোন গাড়ি যাবে, যারা শ্রমিক নেতৃবৃন্দ আছেন আপনারা সিরিয়াল করে দেবেন। যেগুলো পিছনে এগুলো যে গাড়িগুলো পরে যাবে এগুলো অবশ্যই পিছনে থাকবে, যে গাড়িগুলো মানে আগে যাবে এগুলো অবশ্যই সামনে থাকবে। এই সিরিয়াল মেনটেন করে শ্যামলী বাংলা এবং ইমাম দুজনের মধ্যে সম্পর্ক যাতে ভালো থাকে, ভ্রাতৃত্ববোধ সম্পর্ক বজায় রাখতে এইভাবে আমরা চলাফেরা করবেন। ধরেন আমরা যখন কোনো ডাক্তার দেখাইতে যাই, ভালো ডাক্তার দেখাইতে গেলে আমরা প্রথমে আসি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, তারপর যদি আরও ভালো ডাক্তার তাহলে ময়মনসিংহ, আরও ভালো ঢাকা, তারপরও যদি না হয় আমরা ভারত যাই বা সিঙ্গাপুর যাই। আমাদের কিন্তু ডাক্তারের কাছে যেতে হয়, তাই না? আপনাদের যেহেতু এটা স্ট্যান্ড, কোনো লোক যদি ঢাকা যাইতে হয় তাহলে এই স্ট্যান্ডেই কিন্তু আসতে হবে। আমার কাছে যেহেতু ডাক্তার আসে না, তাই আপনি কেন উত্তর বাজার যাইতে হবে? দরকার নাই। প্রত্যেক যাত্রী অবশ্যই বাস স্ট্যান্ডে আসবে। আপনারা যদি এখানে থাকেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা বাস স্ট্যান্ডে অবস্থান করবেন, যেখানে থাকার কথা এখানেই থাকবেন। যদি এটা না হয় তাহলে আমাদের যে আজকের যে আমাদের যে কষ্ট সবটা ব্যর্থ হবে। আর যদি ব্যর্থ হয় তাহলে পরবর্তী আইনগত ব্যবস্থা না যেটুকু নেওয়ার এইটুকু নিব। সকলকে আমাদের মেয়র মহোদয়, আমরা চাই যে হালুয়াঘাটে কোনো যানজট না থাকে, মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারুক, সময় নষ্ট না হোক, দুর্ঘটনা না ঘটুক। সেজন্য আমরা যে ব্যবস্থাগুলো করছি আপনাদের জন্য, আপনারা এই ব্যবস্থা সম্পূর্ণ করতে আমাদেরকে সহযোগিতা করবেন। ইতিমধ্যে আজকে এই বাস স্ট্যান্ডে উদ্বোধন করা হলো, এরপর আমরা যানজট নিরসন পৌরসভার পক্ষ থেকে এবং স্যারের সহযোগিতায় আমরা আরও কার্যক্রম আমরা নিয়েছি, সেগুলো আমরা বাস্তবায়নের মধ্যে আছি।
সহযোগিতা করে আপনারা এই হালুয়াঘাটের যানজট দূরকরণে ভূমিকা রাখবেন, আইন মেনে চলবেন। আমরা চাই আপনারা আইন মেনে চলুন, তাহলে আমরা আইনি রাস্তায় যেতে বাধ্য হবো। আমরা চাই না সেটা যাক। আপনারা আইন মেনে চলবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আশা করি হালুয়াঘাটের যানজট এখন দূর হবে। প্রশাসন আপনাদের পাশে আছে, আমাদের উপজেলা নির্বাহী স্যার আপনাদের পাশে আছে। আমাদেরকে সহযোগিতা করবেন। সবাইকে সালাম জানিয়ে আমি আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমারও বলুন, সবাই কেমন আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে ভালো রেখেছেন, তাই না? তো শুকরিয়া আদায় করি। আসলে আমি কিছুই করি না, আপনারা করেছেন, আমার শ্রমিক ভাইয়েরা করেছে। আমার ভাই কেন রক্ত কাটলে আমার রক্ত আর আপনার রক্তের মধ্যে কোনো পার্থক্য নেই, আছে আছে নাকি? ইনশাআল্লাহ নাই। যেহেতু নাই, আপনারা আমার ভাই, আমাদের ভাই। তো 357 বর্গ কিলোমিটার, তাই না? এই 357 বর্গ কিলোমিটার আয়তনের এই জনগণের কল্যাণের জন্য আজকের এই আয়োজন। এই আয়োজনটা জন্য অনেক 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 দিন ধরে চেষ্টা করা হয়েছে, কিন্তু হয়নি, আমরা পারিনি। আজকে পেরেছি, আমাদের শ্রমিক ভাইয়েরা পেরেছে, আমি পারিনি। আজকে আমার শ্রমিক ভাইয়েরা পেরেছে। সব কৃতিত্ব তাদের, সকল ভালো তাদের, আমার কিছু না, আমাদের কিছু না। আমাদের শ্রমিক ভাইদের ভালোর জন্য আপনারা জানেন যে আমাদের ডান পাশে একটা ওয়াশরুম আছে, তারা এখানে গোসল করবে। তারা যারা ইসলাম ধর্মাবলম্বী তারা নামাজ পড়তে যদি চায়, এখানে আমরা আমাদের গোসলের ব্যবস্থাও আছে। এখানে আমরা ইউরিনাল প্রস্রাব করবো, প্রস্রাব করার জন্য এখানে একটা সুন্দর একটা ব্যবস্থা করব। এটা ডিজাইন করা হচ্ছে তাদের ভালোর জন্য। হালুয়াঘাট থেকে ঢাকায় যাবে, তারা যেন একটু ফ্রেশ হতে পারে, তারা যেন একটু গোসল করতে পারে। এই কাজটা ইনশাআল্লাহ হয়ে যাবে, আমি থাকলে অবশ্যই হয়ে যাবে। এটা গেলে একটা বিষয়। আপনাদের এখানে অনেকগুলো বাস আছে, আমি জানি, আমি এসেছিলাম গত কিছুদিন আগে। পিছনে ইটের সোলিং করা নাই, হ্যাঁ, এটা ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে করে দিই। আরেকটা বিষয় হচ্ছে আমাদের ইমাম পরিবহনের প্রতিনিধি যিনি আছেন, তার পক্ষ থেকে একটা নিবেদন ছিল, 2টা কাউন্টার জন্য নিয়ে দেওয়া হয়। এটা আমার সক্রিয় বিবেচনায় আছে। আমি আর একটু গ্রাউন্ড স্টাডি করি। আমরা আমাদের শ্রমিক ভাইয়েরা যারা আছে তাদেরকে নিয়ে তাদের কল্যাণের জন্য, তাদের ভালোর জন্য, কারণ তাদের রুজি ভালোর দিকের কথা চিন্তা করে যেটা মঙ্গল হবে সেই বিষয়টা ইনশাআল্লাহ অবশ্যই সক্রিয় বিবেচনায় রেখে আমরা সমাধানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। অবশ্যই সবাইকে নিয়ে আমাদের প্যাসেঞ্জার যারা আছে, যাত্রী যারা আছে, যে ইতিপূর্বে আমাদের এই যানজটের কারণে অনেক মানুষ আহত হয়েছেন, মারা গিয়েছেন, গুরুতর অসুস্থতা নিয়ে মানে বাজেভাবে জীবন ধারণ এখনো করছেন। আমার কাছে এরকম অনেক মেসেজ আছে। সিএনজিগুলো হাসপাতালের সামনে থেকে সরিয়ে আপাতত আমরা একটা সাইডে নিয়ে এসেছি। ওইখানেও রোড অ্যাক্সিডেন্টে 2 জন মারা গিয়েছে। এটা খুব বেশি দিন আগের কথা না। আমরা একটা ডিসিপ্লিন ওয়েতে এই সকল যানবাহনগুলোকে আনার জন্য, একটা ম্যানেজমেন্টের আওতায় আনার জন্য এই ব্যবস্থা নিয়েছি। এটা আপনাদের সকলের মঙ্গলের জন্য, সকলের উপকারের জন্য, ভালোর জন্য। এটা কারো ক্ষতি করার উদ্দেশ্য নেই। তো আমাদের দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করতে হবে, দৃষ্টিভঙ্গির মধ্যে, চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন আনতে হবে। আর আপনাদের সুখ দুঃখ, আনন্দ বেদনা আমার দরজা খোলা আছে, আমাদের দরজা খোলা আছে। আপনাদের কষ্টগুলো আমাদের থানাতে যাবেন, আমাদের পৌরসভার প্রশাসক আছে, তার কার্যালয়ে যাবেন, আমি আছি, আমার দরজা আপনাদের জন্য খোলা। কেমন? ইমাম পরিবহনের গাড়ি যদি একটা সময় ছাড়েন, শ্যামলী আরেকটা সময় ছাড়বেন। আপনাদের মধ্যে যেন একটা ভ্রাতৃত্ব বোধ থাকে, বন্ধন থাকে। রুজির ব্যবস্থা কে করে? উপর থেকে সৃষ্টিকর্তা করে, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে। কোনো সময় দেখা যাবে আপনি